অবশেষে ৬টি জেট যুদ্ধ বিমানের ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ। এদিকে ভারতের কান্নাকাটি শুরু। ও মাই গড! ভিউয়ার্সগণ, দীর্ঘ অনেক দিন যাবতই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে চীন থেকে বাংলাদেশ জেট যুদ্ধ বিমান কিনবে এবং কিনবে। তবে এই যুদ্ধ বিমানগুলো আসলে কিনেছে কিনা এবং কবে ডেলিভারি পাবে সেই রিলেটেড কোনো তথ্য কিন্তু আমরা সেরকম ভাবে পাচ্ছিলাম না। এমনিতে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর অবস্থা এতটাই দুর্বল যেটা সম্পর্কে আসলে বলতে গেলে অনেকটাই আসলে খারাপ লাগে। হ্যাঁ, এবং বাংলাদেশের প্রতিটা নাগরিক নিজেরাও স্বীকার করেছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কাছে রিসেন্টলি যদি জেট যুদ্ধ বিমান আসে, তাহলে সত্যি বলতে এটা ভারতের জন্য অত্যন্ত বেশি দুঃখজনক একটা নিউজ। কারণ ভারত যদি দাদাগিরি করতে চায় বাংলাদেশের উপর, তাহলে ভারত প্রথমে আকাশ ব্যবস্থাকে বাংলাদেশে ধ্বংস করতে চাইবে এবং আকাশটাকেই ব্যবহার করবে ফার্স্ট। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আকাশ যদি স্ট্রং হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের কিন্তু সেই সুযোগটা আর থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্সগুলো, এখন কথা হচ্ছে যে এই যে জেট যুদ্ধ বিমানটা, এটা আসলে কবে ডেলিভারি পাবে বাংলাদেশ এবং আদৌ কি এটা ডেলিভারি পাবে কি না? হ্যাঁ ভিউয়ার্সগুলো, আজকে বিস্তারিত ইন ডিটেল সেটাই জানবো। ভিউয়ার্সগুলো, আমি রুবেল এসেছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোনেট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটা শিরোনামটা পড়ে শোনাচ্ছি আপনাদের। ভিডিওটার শিরোনামটা হচ্ছে অবশেষে 6টি জেট যুদ্ধ বিমানের ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ, ভারতের কান্নাকাটি শুরু। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা থেকে ইন ডিটেলসে বিস্তারিত বিষয়টা দেখে এসি যে কবে জেট যুদ্ধ বিমানগুলোর ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার প্রহর পার করে অবশেষে বাংলাদেশ চীনের তৈরি জেট ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমানটির ডেলিভারি পেতে চলেছে। চীনের বিখ্যাত গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া এ খবরটি নিশ্চিত করেছে। চীনা সেই গণমাধ্যমটিতে বলা হয়েছে, বাংলাদেশ চীনের তৈরি যে জেট ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান রয়েছে, তার একদম লেটেস্ট ভার্সন অর্থাৎ জেট মডেলের যে ফাইটার জেটটি রয়েছে, সেগুলো কিনতে চলেছে। বাংলাদেশ মোট $2.2 বিলিয়ন খরচ করে 24টি জেট ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান ক্রয় করছে। আর এগুলো মাল্টিরোল ফাইটার জেট। 2027 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ প্রথম ধাপে 6টি এবং পরবর্তী ধাপে 18টি, সর্বমোট 24টি জেট মডেলের ফাইটার জেট পাবে বাংলাদেশ। আর বাংলাদেশ চীনের কাছ থেকে যে জেট মডেলের ফাইটার জেটটি কিনতে চলেছে, এটি হলো জেট এর সবথেকে লেটেস্ট ভার্সন। এ পর্যন্ত চীন ও পাকিস্তান ছাড়া এই ফাইটার জেটটি আর কোনো দেশ অপারেট করে না, অর্থাৎ তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ জেট অপারেট করতে চলেছে। আর এ খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই দিল্লির বুকে কাঁপন ধরে গেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই যুদ্ধবিমান ক্রয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এই জেট ক্রয় নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই। কারণ এই জেট কতটা শক্তিশালী এবং এর মায়ের কিন্তু ভারত এর আগেও খেয়েছে। অপারেশন সিন্দুরে পাকিস্তান তাদের হাতে থাকা জেট দিয়ে ভারতের প্রায় 7টি ফাইটার জেটকে শুটডাউন করে দিয়েছিল। তখনই ভারত বুঝতে পেরেছিল যে জেট আসলে কতটা ভয়ঙ্কর ফাইটার জেট, যার সামনে রাফেলের মতো ফাইটার জেটও দাঁড়াতে পারে না। আর এইবার সেই ভয়ঙ্কর ফাইটার জেটের ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ। প্রথম ধাপে 6। তো ভিউয়ার্স, আসলে শিওর হওয়া গেল যে বাংলাদেশ অবশ্যই জেট যুদ্ধ বিমানের ডেলিভারি পাবে এবং বাংলাদেশ 24টির মতো জেট যুদ্ধ বিমান ক্রয় করবে। তো সেক্ষেত্রে ধাপে ধাপে পাবে আর কি যুদ্ধ বিমানগুলো। সত্যি কথা, আমাদের ভারতের এখানে কিন্তু দুঃখের যে বিষয়টা, সেটা হচ্ছে রিসেন্টলি এসে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা খুবই তালমাতাল অবস্থা। তবে এটার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী, কারণ ভারত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের উপর অনেক দাদাগিরি দেখিয়েছে এবং শেখ হাসিনা সরকারও ভারতের কথায় উঠেছে এবং বসেছে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নাগরিকদের মনে কিন্তু এটা নিয়ে খুব রাগ এবং ক্ষোভ আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেই রাগ ক্ষোভ থেকেই কিন্তু শেখ হাসিনা সরকারের বিতাড়িত হওয়ার পর থেকে ভারতের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের মনে। তো সেজন্যই কিন্তু আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটার এই অবস্থা। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই খারাপ অবস্থার মধ্যে যদি বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা অনেকটা স্ট্রং করে ফেলে, তাহলে এটা স্বাভাবিক ভারতের জন্য একটা দুঃখের বিষয় হতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এবং পরবর্তীতে 18টি এবং সব মিলিয়ে 24টি ফাইটার জেটের ডেলিভারি দ্রুত পেতে চলেছে বাংলাদেশ।
বাংলাদেশ মোট 3 ধরনের ফাইটার জেট ক্রয় করছে। প্রথমটি হলো চীনের তৈরি জেট-এনসি ভিগারাস ড্রাগন, যেগুলোর ডেলিভারি খুবই দ্রুত বাংলাদেশ পেতে চলেছে। আর দ্বিতীয় ফাইটার জেট হলো পাকিস্তানের তৈরি ZF-17 থান্ডার ব্লক 3। এই ব্লক 3 ভার্সনের বিমানগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং এই বিমানগুলোও কিন্তু অনেকটা চাইনিজ বিমানের মতো। যেহেতু পাকিস্তান ও চীন যৌথভাবে এই ফাইটার জেটগুলো তৈরি করে, তাই জেট-এনসির সাথে এই ফাইটার জেটগুলোর মিল রয়েছে অনেকাংশে। এবং এই দুইটি ফাইটার জেটই কিন্তু অনেকটা একই ধরনের মিসাইল ব্যবহার করে এবং এই দুইটি ফাইটার জেটের ককপিট ভিউ কিন্তু অনেকটা একই রকম। এবং পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে এই ব্লক 3 নিয়ে। ইতিমধ্যেই কিন্তু ঢাকায় এই ZF-17 থান্ডার ব্লক 3-র একটি সিমুলেটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা খুব সহজেই ট্রেনিং নিতে পারছে। একটা দেশ যখন কোনো ফাইটার জেট কেনার একদম দ্বার প্রান্তে থাকে, তখনই কিন্তু সেই যুদ্ধবিমানটির সিমুলেটর স্থাপন করে। তাই বাংলাদেশে যেহেতু ZF-17 থান্ডার ব্লক 3-র সিমুলেটর স্থাপন করা হয়েছে, তার মানে এটা নিশ্চিত যে বাংলাদেশ খুবই দ্রুত পাকিস্তানের তৈরি ZF-17 থান্ডার ব্লক 3-র ডেলিভারি পাবে। আর তৃতীয় যে ফাইটার জেটটি বাংলাদেশ কিনতে চলেছে, সেটি হলো ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ মোট 10টির মতো ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে চলেছে। যদিও ভারত এইখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত একের পর এক ইতালিকে চাপ দিচ্ছে তারা যেন বাংলাদেশের কাছে তাদের তৈরি ইউরোফাইটার টাইফুন বিক্রি না করে। তবে এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং আমিও বিস্তারিত ইন ডিটেল সবকিছু বুঝতে পারলাম। তো বিষয়টা হচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশ জেট-এনসি যুদ্ধ বিমানের ডেলিভারি পেতে যাচ্ছে। তবে এই যে 24টা যুদ্ধ বিমান চীনের কাছ থেকে বাংলাদেশ ক্রয় করছে, ঠিক আছে, ধাপে ধাপে যুদ্ধ বিমানগুলোকে পাবে, একসাথে পাবে না। এবং বাংলাদেশ শুধুমাত্র চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে না, পাকিস্তানের কাছ থেকেও কিনছে এবং ইটালির কাছ থেকেও কিনছে। তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলাদেশ রিসেন্টলি কোন পথে হাঁটছে। বাংলাদেশের যে বিমান বাহিনী আছে, এই বিমান বাহিনীটাকে খুব বেশি স্ট্রং করার চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট। তো এভরিওয়ান, আপনারা হয়তো কম বেশ সকলেই জানেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিসেন্টলি অনেক 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 বেশি দুর্বল। তো সেই জায়গা থেকে যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে বাংলাদেশ অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা যদি স্ট্রং হয়ে যায়, তাহলে আমার মতে ভারতের কাছে জিনিসটা অনেকটাই বেশি আপসেটেড মনে হবে। কারণ আমাদের ভারত বাংলাদেশের উপর এভরি টাইম, ঠিক আছে, দাদাগিরি করে এসেছে। তো সেই জায়গা থেকে রিসেন্টলি সে যদি একই ভুলটা করতে যায়, তাহলে এমনিতেই তো বাংলাদেশের মানুষজন ভারতকে এখন পছন্দ করে না। তো সেক্ষেত্রে আরো বেশি অপছন্দের কারণ হয়ে যাবে ভারত। তো আমার মতে এই দাদাগিরির যেই বদ অভ্যাসটা রয়েছে, সেটাকে পরিবর্তন করা উচিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বন্ধু হওয়াটাই অত্যন্ত ভালো হবে। পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু পৃথিবীতে যত যুদ্ধ হয়, পার্শ্ববর্তী দেশের দেশগুলোর সাথেই হয়। সেই ক্ষেত্রে আমার মতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দুটা দেশের জন্যই অত্যন্ত বেশি ভালো হবে। তো ভিউয়ার্সগণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে ভারত সরকারের প্রতি, যাতে বাংলাদেশের সাথে রিসেন্টলি আগের মতো ভুলগুলো আর না করা হয়। তো রিসেন্টলি এসে যদি আমাদের ভারত সরকার আগের মতো ভুলগুলো বাংলাদেশের সাথে করার চেষ্টা করে, যে বাংলাদেশকে কন্ট্রোল করবো, দাদাগিরি দেখাবো বাংলাদেশের উপর, তাহলে কিন্তু আমাদের ভারতের জন্য বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো কিনলে কান্নাকাটি হওয়ার মতো সম্ভাবনা হতে পারে। আর যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে কখনোই হবে না। আর যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, ঠিক আছে, অন্য চিন্তা ভাবনা থাকে, তাহলে বাংলাদেশের আকাশটা যেহেতু দুর্বল, তো ফার্স্ট ভারত কিন্তু বাংলাদেশের আকাশের উপরে অ্যাটাক করার চেষ্টা করবে। তো আকাশ প্রতিরক্ষা যদি স্ট্রং হয়ে যায়, তাহলে তো সেটা সম্ভব না। সেজন্যই আপসেট হওয়ার একটা কারণ রয়েছে ভারতে। তো আমি বলবো যে এগুলোকে কখনই 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 কেউ করবেন না, কারণ আমি চাই শান্তিপূর্ণ একটা অবস্থা থাকুক এভরি টাইম। তো ভিউয়ার্স, এই বিষয়টাকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে এই সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। দীর্ঘ অনেকদিন যাবৎ ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ ছিলাম। এখনো যে পুরোপুরি সুস্থ সেটাও বলবো না, এখনো বেশ অসুস্থ আমি। তো আপনারা যে যেখানেই আছেন, অবশ্যই আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন, যাতে সৃষ্টিকর্তা আমাকে সুস্থতা দান করে। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।